বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি নতুন আরও একটা ভিডিওর সঙ্গে। তো আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। আর বুঝতেই পারছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আমরা কিন্তু চলে এসেছি চড়ক পুজোর মেলাতে। তো আজকে ছিল চড়ক পুজোর মেলা, চৈত্র মাসের শেষ দিন। তো চৈত্র মাসের শেষ দিন মানে চড়ক পুজোর মেলা। তোমাদের ওদিকে কোথায় কোথায় চড়ক পুজোর মেলা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। কোথায় কোথায় চড়ক পুজোর মেলা হয় আর কোথায় কোথায় হয় না সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। আমাদের এখানে কিন্তু চড়ক পুজোর মেলাটা খুব জমজমাটভাবে হয়, কারণ কি আমাদের এখানে আমাদের পুরো ঝড়খালি এলাকার মধ্যে আমাদের এই বালিখালে তিলকেশ্বর মন্দিরেই কিন্তু চড়ক পুজোর মেলাটা হয় আর চড়ক পুজোটা হয়। তো সেজন্য আমাদের এখানে একটু ভিড়টা বেশি পরিমাণে হয় আর সন্ন্যাসীর ভিড় প্রচুর থাকে, প্রচুর সন্ন্যাসী হয় আমাদের এখানে এই চড়ক পুজোর মেলাতে, মানে এই চড়ক পুজোতে। তো যাই হোক, দেখো এখন কিন্তু একে একে ঝাঁপ পড়া শুরু হয়ে গেছে আর আমরা এসে কিন্তু অন্য অন্য নিয়মকানুনগুলো দেখতে পারিনি, যেহেতু অনেক নিয়মকানুনগুলো 2টো থেকে শুরু হয়ে যায়, 2টো 2:30টা থেকে। তো যে তার জন্য আমরা কিন্তু অত বেলায় বেলায় আসতে পারিনি। তা আমরা কিন্তু এসেছি অনেকটাই বিকাল হয়ে গেলে। তারপরে আমরা এসে দেখি সন্ন্যাসীরা সব তারাই উঠে গেছে, সন্ন্যাস পড়াও শুরু হয়ে গেছে, ঝাঁপ পড়া শুরু হয়ে গেছে। তো যাই হোক, আমরা তো অন্য অন্য বছর দেখেছি যেমন চাষ করা, তারপরে আরও অন্য অন্য মানে অন্য অন্য কী থাকে নিয়ম, সেই সমস্ত নিয়ম। তো সেইগুলো কিন্তু আগে হয়ে গেছে, ফুল পড়া, ফুল চাপানো, সন্ন্যাসীদের স্নান করা, এই সমস্তগুলো। আর যখন ফুল না পড়ে তখন কিন্তু বাবাকে প্রচুর পরিমাণে সন্ন্যাসীরা ডাকে, কান্নাকাটি শুরু করে দেয়। কিন্তু এবছরে কিন্তু সেটা আর হয়নি। এবছরে বাবা কিন্তু মুখ তুলে তাকিয়েছে, ফুল চাপানোর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ফুল পড়ে গেছে। আর দেখো এখন কিন্তু সন্ন্যাসও কিন্তু শুরু হয়ে গেছে। তো একদিকে হচ্ছিল ঝাঁপ পড়া, মানে একদিকে ঝাঁপ ফেলছিল, আরেকদিকে কিন্তু প্রসাদ ছড়ানো হচ্ছিল। যারা তারাই উঠেছিল, যারা ঝাঁপ পড়বে তারা কিন্তু বাতাসা, ফল, বিভিন্ন রকমের ফল নিয়ে ওঠে ওঠে তারাই উঠেই কিন্তু নিচের দিকে ফল ছোড়ে। তো তারা ফল ছুঁড়ছিল আর এদিকে কিন্তু ছেলেরা যারা দাঁড়িয়ে আছে তারা কিন্তু ফল নেওয়ার জন্য মানে হাত উঁচিয়ে উঁচিয়ে ডাকছিল। আর এদিকে দেখতেই পাচ্ছ, যারা ব্ল্যাক ধরবে, ওপর দিয়ে যারা পড়বে তাদের তো ব্ল্যাক ধরা হয় নিচে জালের ওপরে। তো যারা ব্ল্যাক ধরবে তারা কিন্তু প্রচুর নাচানাচি করছিল। এই নাচগুলো দেখতে এত ভালো লাগে না, ঢাকের তালে তালে সুন্দর করে নাচে। আর শিব দুর্গা যারা সেজেছিল, শিব দুর্গা, তারপরে ব্ল্যাকদারেরা যারা ব্ল্যাক ধরে তাদেরকে ব্ল্যাকদার বলা হয়। তো ব্ল্যাকদারেরা কিন্তু খুব সুন্দর করে নাচ করছিল আর ব্ল্যাক ধরছিল। আর এদিকে কিন্তু এখন আমাদের টিম, মানে আমার ভাইদের টিম, আমার বড়দের টিম কিন্তু উঠে গেছে তারার ওপরে, এখন কিন্তু ওরা পড়বে। আমাদের এখান থেকে গিয়েছিল প্রায় 34-35 জন একসঙ্গে তারকেশ্বর, সেখান থেকে কিন্তু জল নিয়ে এসেছিল আমাদের তিলকেশ্বর মন্দিরের জন্য। আর তারপরে কিন্তু ওরা 2-3 দিন খুব পরিশ্রম করে জল নিয়ে এসে কিন্তু ঢেলেছিল বাবার মাথায়। আর এখন ওরা যদি ঝাঁপ না পড়ে তাহলে কি হলো, এত কষ্টের ফল এই ঝাঁপ পড়ার পরেই কিন্তু কষ্টের ফল পাওয়া যায়, মনে একটা আলাদাই শান্তি লাগে। তো দেখো সবার তো ঝাঁপ পড়া হয়ে গেছে, এখন শেষ পালা। তো এই লোকটা মানে এই শেষ পাট বলে এনাকে, শেষ পাট পড়লেই কিন্তু ঝাঁপ পড়া শেষ হয়ে যাবে। তো সবার লাস্টে কিন্তু শেষ পাট পড়ে। আর তার আগে যারা শিব দুর্গা সাজে তারা কিন্তু তার আগে ওপর থেকে নাচতে নাচতে পড়ে, আমি সেটা আর ভিডিও করতে পারিনি। তো দেখো এখন কিন্তু শেষ পাট ঝাঁপ পড়বে আর তারপরে সবাই মিলে কিন্তু চলে যাবে মন্দিরের দিকে। আর আমাদের তিলকেশ্বর মন্দির তো তোমাদেরকে দেখিয়েইছি। তো কাদের কাদের আমাদের তিলকেশ্বর মন্দির ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো এখন কিন্তু শেষ পাট পড়া হয়ে গেল। তো সবার শেষে যে সন্ন্যাসীটা থাকে তাকে কিন্তু শেষ পাঠ বলা হয়। তো শেষ পাঠ কিন্তু এখন পড়া হয়ে গেছে, এখন সবাই মিলে তাকে ধরে নিয়ে এখন কিন্তু সবাই মন্দিরের দিকে চলে যাবে। দেখতেই পাচ্ছ এখন কিন্তু সবাই মন্দিরের দিকে চলে যাচ্ছে আর ঝাঁপ পড়া কিন্তু কমপ্লিট। তো আজকের মতো মানে এবছরের মতো কিন্তু চড়ক পুজো কমপ্লিট হয়ে গেল আর এবছরের মতো
কিন্তু চড়ক পুজো শেষ হয়ে গেল, আবারও কিন্তু একটা বছরের অপেক্ষা, আবারও আমরা একটা বছরের অপেক্ষায় থাকলাম এই চড়ক পূজার জন্য আর এই আনন্দ করার দিনটার জন্য। তো চড়ক পুজো শেষ আর চৈত্র মাসের শেষ দিন। তো সবাইকে জানাই শুভ নববর্ষ। আর এদিকে দেখতে পাচ্ছ এই ঠাকুরগুলো কিন্তু বানানো হয়, এদেরকে আমি কিন্তু ন্যাংটা ঠাকুর বলি, কী ঠাকুর বলে আমি সেটা জানি না। তো তারপরে দেখো এখানে বসেছিলাম, যেহেতু আমার বরেরা সন্ন্যাসী নিয়েছিল, তারপরে মিষ্টি কিনে বাড়ি গেলাম।